ভয়ঙ্কর দ্বীপে এক দুঃসাহসিক অভিযান। এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে এক শীর্ণ নদী। নদীর পাড়ে বাস করে একদল সাহসী অভিযাত্রী। তাদের সর্দার হলো বিক্রম, যে নির্ভীক আর বুদ্ধিমান। একদিন সকালে একটি পুরনো মানচিত্র তাদের হাতে আসে। মানচিত্রটি এক গুপ্তধনের দিকে ইশারা করে, যা লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দ্বীপে, যার নাম অন্ধকার দ্বীপ। দ্বীপটি নাকি অভিশপ্ত, সেখানে প্রবেশ করা মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু বিক্রম আর তার দল এই চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের নৌকা নিয়ে যাত্রা শুরু করে। নদীপথ ছিল বিপদসংকুল। হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল ঝড়। বাজ পড়ার শব্দ আর বাতাসের তীব্র গর্জন তাদের বুকে ভয় ধরিয়ে দেয়। তাদের ছোট নৌকা ঢেউয়ের তালে দুলে ওঠে, মনে হচ্ছিল যেন এক্ষুনি ডুবে যাবে। বহু কষ্টে তারা ঝড় সামলে এগিয়ে চলে। কয়েকদিন পর তারা অবশেষে অন্ধকার দ্বীপের দেখা পায়। দ্বীপটি ঘন গাছপালায় ঢাকা, আর তার ওপর এক রহস্যময় কুয়াশা সবসময় লেগে আছে। দ্বীপের বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন বহু পুরনো কিছুর পচন ধরা গন্ধ। তাদের মনে এক অজানা ভয় দানা বাঁধতে শুরু করে। তারা সাবধানে দ্বীপে প্রবেশ করে। দ্বীপের গাছপালা এতটাই ঘন ছিল যে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারছিল না। চারিদিকে ছিল নিস্তব্ধতা, শুধু তাদের পায়ের পাতার শব্দ আর বুনো জন্তুর চাপা গর্জন শোনা যাচ্ছিল। মানচিত্র অনুসরণ করে তারা এগিয়ে চলে। হঠাৎই তাদের সামনে এক বিশাল গুহা আসে। গুহার মুখটা হাঁ করা এক দানবের মুখের মতো দেখাচ্ছিল। গুহার ভেতর থেকে এক ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছিল, যা তাদের শিরদাঁড়া দিয়ে এক ভয়ের কাঁপন ধরিয়ে দেয়। বিক্রমের নির্দেশে তারা গুহার ভেতরে প্রবেশ করে। গুহাটি ছিল অন্ধকার আর পিচ্ছিল। টর্চের আলোয় তারা দেখতে পায় গুহার দেওয়ালে আঁকা কিছু অদ্ভুত ছবি, যা দেখে মনে হচ্ছিল কোনো প্রাচীন সভ্যতা এখানে বাস করত। যত তারা ভেতরে যায়, গুহা ততটাই সংকীর্ণ হতে থাকে। হঠাৎই তাদের মাথার ওপর থেকে কিছু একটা নেমে আসে। দ্রুত টর্চের আলো ফেলে তারা দেখে কিছু বিশাল বাদুড় তাদের দিকে উড়ে আসছে। বিক্রম আর তার দল সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করে। আরও গভীরে গিয়ে তারা দেখে এক পুরনো দরজা। দরজাটি লতাপাতায় ঢাকা ছিল। তারা দরজাটি খোলে আর তার ভেতরে প্রবেশ করে। ভেতরে ছিল এক বিশাল কক্ষ। কক্ষের মাঝখানে ছিল একটি বেদি, আর বেদির ওপর রাখা ছিল একটি ছোট সিন্দুক। তাদের মনে হচ্ছিল গুপ্তধন হাতের মুঠোয়। কিন্তু যেই তারা সিন্দুকের দিকে হাত বাড়ায়, অমনি মাটি কেঁপে ওঠে। কক্ষের দেওয়াল থেকে অসংখ্য বিষাক্ত সাপ বেরিয়ে আসে। বিক্রম দ্রুত বুদ্ধি খাটিয়ে একটি মশাল জ্বালিয়ে দেয়। সাপের দল আলোর ঝলকানিতে পিছু হটে। এই সুযোগে তারা সিন্দুকটি তুলে নেয়। সিন্দুকটি খুলতেই তারা দেখে তার ভেতরে রয়েছে এক পুরনো পুঁথি আর কিছু প্রাচীন মুদ্রা। গুপ্তধন হিসেবে তারা যা ভেবেছিল তা ছিল না, কিন্তু পুঁথিতে লেখা ছিল অন্ধকার দ্বীপের এক পুরনো ইতিহাস। এই দ্বীপ অভিশপ্ত ছিল না, বরং এটি ছিল জ্ঞান আর বিদ্যার এক প্রাচীন কেন্দ্র। মন্দ আত্মার প্রভাবে এটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। তারা দ্রুত গুহা থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের বিপদ তখনও কাটেনি। গুহার বাইরে বেরিয়ে তারা দেখে অসংখ্য ছায়ামূর্তি তাদের ঘিরে ধরেছে। মূর্তিগুলো দেখতে ভয়ঙ্কর ছিল। বিক্রম বুঝতে পারে এই ছায়ামূর্তিগুলো হলো সেই মন্দ আত্মা, যারা এই দ্বীপকে অন্ধকার করে রেখেছিল। বিক্রম পুঁথিটি দ্রুত খুলে পড়ে। পুঁথিতে লেখা ছিল এই মন্দ আত্মাদের বিনাশ করার একমাত্র উপায় হলো প্রাচীন সূর্যমণি, যা দ্বীপের সর্বোচ্চ চূড়ায় রাখা আছে। সূর্যমণির আলোতেই এই মন্দ আত্মাদের বিনাশ হবে। তারা সূর্যমণির সন্ধানে সর্বোচ্চ চূড়ার দিকে ছুটতে শুরু করে। ছায়ামূর্তিগুলো তাদের পিছু ধাওয়া করছিল। পথ ছিল বন্ধুর, কিন্তু তারা জানতো তাদের থামলে চলবে না। অবশেষে তারা চূড়ায় পৌঁছায়। সেখানে রাখা ছিল একটি অপূর্ব সুন্দর সূর্যমণি, যা থেকে এক স্নিগ্ধ আলো বেরোচ্ছিল। বিক্রম সূর্যমণিটি হাতে নেয়। মণিটির আলো এতটাই তীব্র ছিল যে দ্বীপের সব অন্ধকার দূর হয়ে যায়। ছায়ামূর্তিগুলো আলোর তীব্রতায় বিলীন হয়ে যায়, যেন তারা কখনো ছিলই না। দ্বীপটি আবার আলোকিত হয়ে ওঠে, গাছপালা যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সব বিপদ কাটিয়ে বিক্রম আর তার দল তাদের নৌকা নিয়ে ফিরে আসে। তারা শুধু গুপ্তধন নয়, এক অজানা ইতিহাসের সন্ধান পেয়েছিল, আর সেই সাথে ফিরিয়ে এনেছিল এক অভিশপ্ত দ্বীপের হারানো শান্তি। তাদের এই দুঃসাহসিক অভিযান চিরকাল মানুষের মনে গেঁথে রইল। তারা প্রমাণ করেছিল, ভয়কে জয় করে এগিয়ে গেলে অসম্ভবকেও সম্ভব করা যায়, আর অন্ধকারকে দূর করে আলো আনা যায়।